বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি দেবী লাইফস্টাইলে দেবী। তো তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও এখান থেকে শুরু করছি। তো সকালে ওই 6:30টার দিকে উঠে গেছি। তারপরে এই যে বাসি জামা প্যান্ট ছেড়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়লাম। তো এই যে কাজ শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আর পুচকু ঘুমাচ্ছে, আমার সোনামা ঘুমাচ্ছে এখনও। তো সেই কারণে সকাল সকাল কাজবাজ করে নেব। আর আমি যে সকালে কাজ করছি আস্তে ধীরে। তো এইদিকে জানতাম না যে বাবু আজকে যাবে আমাদের বাড়িতে বনগাঁতে আর কি। তো আমি তো ভাবিছি যে হয়তো দেরি করে যাবে, ওই 10টার দিকে হয়তো বেরোবে। তো এত সকাল সকাল যে বেরোবে আমি ঠিক জানতাম না। তো ওই জন্য না আমি আমার মতন কাজবাজ করছি। আর এদিকে দেখি বাবু উঠে উনি আগে ওনার মতন ফ্রেশ হয়ে এসে জামা প্যান্ট পরে বসে রয়েছে। তো ওই তারপরে আর কি তাড়াহুড়ো করে সব কাজবাজ আর কি করে নিচ্ছি। আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম, সব ঘর বারান্দা দিয়ে ঝাড় দিয়ে নেব। আর একেবারে আমি ঘরটাও মুছে নেব, কারণ ওই একবারে না করলে না আমি আর পরে করতে পারবো না। আজকে যেহেতু বাবু বাড়ি থাকবে না, তো সেই কারণে পুচকু একটু বায়না করবে। আর এদিকে না সকালে খুব শীত পড়েছে, ওই জন্য উঠে আগে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। নাহলে না অতিরিক্ত ঠান্ডার মধ্যে কাজ করা যাবে না। আর সকালে তো এত ঠান্ডা লাগছে কি বলবো। মেঘলা মেঘলা কি ওই কুয়াশাটা পড়েছে, তো অন্ধকার হয়ে রয়েছে। দেখছো তো সব ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি, এত অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না ঘরে। আরও পর্দা দেওয়া তো সেই কারণে না আরও অন্ধকার। তো ওইভাবে এই যে পর্দা তো এখনও খুলিনি। এদিকে দেখতে পাচ্ছ বাবুর ঘরে বাবুর বিছনা টিছনা উঠে গেছে। আর এত সকাল সকাল বাবু ওঠে না, বাবুর ওই প্রায় 8টা বেজে যায় উঠতে। তো আজকে ওই যাবে বলে না সকাল সকাল উঠে পড়েছে। আর এদিকে দেখো আমি ঘর মুছে নিচ্ছি। তো এদিকে ঘরটা মুছে নেওয়ার পরে আমি যাব চাটা করব। তো আজকে তোমাদের সঙ্গে না আর ওই চা খাওয়ার ভিডিওটা না শেয়ার করা হয়ে উঠবে না, কারণ আমার তাড়াহুড়োর মধ্যে করেছি, তো ওই জন্য না আর শেয়ার করতে পারিনি। আর তার মধ্যে অনেক কাজ ছিল, তো সেই কারণে আমি কিছু শেয়ার করতে পারিনি। একটার পর একটা কাজ কোনটা ছেড়ে যে কোনটা করবো বুঝে পাচ্ছি না। তো সেই কারণে ওই সকালে না চা খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর চাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই আর আমি আলাদা আলাদা চা খেয়েছি, একসাথে আর খাইনি। তো ওই জন্য আরও শেয়ার করলাম না, বললাম থাক এখন আর শেয়ার করব না, থাক আজকের দিনটা চা খাওয়ার ভিডিওটা শেয়ার না করলেই নয়, ওই জন্য করলামই না। আজকে রেগুলারই তো করি, তো ওই জন্য আজকে হলাম থাক। তো এইদিকে আমি যে ঘর মুছে নিই, আর আজকে ওই সব ঘরেই মুছেছি। তো তোমাদের সঙ্গে একটা ঘরের ভিডিও শেয়ার করলাম, সব কটা শেয়ার করতে পারলাম না। একটু তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেব। আর শীতের সকালে না জলে হাত দিতে এত ঠান্ডা লাগছিল কি বলবো। তবুও ওই আস্তে আস্তে করে নিচ্ছিলাম আমার মতন। আমি এই যে কাজগুলো করে নিচ্ছি। তো এইদিকে বাবুকে চা করে দিয়েছিলাম, বাবু চাটা খেয়ে চলে গেছে, বেরিয়ে পড়েছে। আমি ওই 9টার কথা একটা গাড়ি আছে, তো সেটাই ধরবে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে চা করে দিয়েছি, করে খেয়ে দিয়ে উনি বেরিয়ে গেছে। আর আমরা এদিকে চলে এসেছিলাম জামা প্যান্ট কাচাকুচি করতে আর কি। তো এই যে জামা প্যান্টগুলো দেখো কেচে নিয়েছি, এবার আমি মেলে দিচ্ছি। তো এবার জামা প্যান্টগুলো মেলে দিয়ে তারপরে চলে যাব নিচে গিয়ে অনেক কাজ আছে, তো সেইগুলো কমপ্লিট করব একে একে। আমার সোনামা ওঠার আগে আর কি সব কাজবাজগুলো করে নেব, নাহলে ও উঠলে না আমি আর কোনো কাজবাজ করতে পারবো না। কারণ ওকে নিয়ে কোলে নিয়ে থাকতে হবে বা বায়না করবে সেটা শুনতে হবে। তো সেই কারণে না আমি ও যতক্ষণ না ওঠে ওই ততক্ষণ সব কাজবাজ করে নেব। দেখো দিন দিন আমি না মোটা হয়ে যাচ্ছি, তো কি করার উপায় আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কি করলে ভালো হয়। আর আমি না খাওয়াটা কন্ট্রোল করতে পারছি না, ওই মাংস বলো আর মাছ বলো যাই বলো না কেন, আর চাইনিজ খাবার বলো, কিছুই কন্ট্রোল করতে পারছি না। এতই ভাবছি যে খাবো না, তবু না এগুলো সন্ধ্যাবেলায় নিজে বানিয়ে বানিয়ে খাবার খেয়ে নিচ্ছি।
মানে কারোর ভরসা করি না যে কে কখন কিনে দেবে, তো যখন যার মানে পছন্দ হয় যে এটা খাবো এখন, তো সেটাই বানিয়ে নিই। তো এদিকে দেখো ঘরে চলে আসলাম, ঘরে এসে কিছু সবজি বের করে নিচ্ছি। ভাবছিলাম দুরকম রান্না করব, একরকম আমার জন্য আর একরকম তোমার দাদাভাইয়ের জন্য। ওর জন্য করব মাছ আর আমার জন্য মাংস। তো ভেবে না ভাবলাম আবার যে পালং শাক রয়েছে, তো সেইটা না নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ওই সব কিছু বের করে নিয়েছি। পালং শাকটা রান্না করব, না রান্না করলে নষ্ট হয়ে যাবে। তো এদিকে সবজি বের করে নিয়েছি, আর এদিকে না দুধ বের করে নেবো, আর কটা ভাত আছে, তো সেইটাকে আমি বের করে নিলাম। তো এগুলো বের টের করে নিয়ে তারপরে মনে পড়েছে যে মাংসটা তো রয়েছে, মাংস আর মাছ ওটা তো বের করতে হবে। তো এদিকে দেখো ফ্রিজটা বন্ধ করতে গিয়েও বন্ধ না করে রেখে দিয়েছি। ওই মাংসটা মাছটা একেবারে বের করে নেব, কিন্তু সবজিগুলো রেখে আসি, তারপরে এসে বের করবো আর কি। তো এদিকে এসে তো এদিকে এই যে চলে এসেছি, এসে যে মাংস মাছটা বের করে নিচ্ছি। টিফিন কারি মানে এই প্লাস্টিকের কন্টেনারে আর কি রাখা আছে, তো ওই যে বের করে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এবার আমি বসে পড়লাম সবজি কাটতে আর কি। তো সবজিগুলো কেটে কুটে গুছিয়ে রাখলে আমার না রাঁধতে সুবিধা হয়, কারণ পুচকু যদি বায়নাও করে না, তো তবু আমার আর কি ওকে নিয়ে করে নিয়েও আমি রান্নাটা করতে পারবো। আর ওই যদি গুছিয়ে না রাখি না, তখন ইচ্ছা করবে না কোনো কিছু রান্না করতে, মনে হবে যেন ওই এক তরকারি করে নিই, ওটাই ভালো। আর বাবু না থাকলে না আমার সেভাবে মানে রান্না করতেও ইচ্ছে করে না, সত্যি কথা। কারণ খাওয়ার মানুষই নেই, মানে যে ভালোবাসে আর কি এই শাক সবজি খেতে, উনি যদি না থাকে না, আমার অতটা ইচ্ছা হয় না রাঁধতে। তোমাদের দাদাভাইকে ওই এক তরকারি রান্না করে দিলে, ওকে যদি সিদ্ধ ভাত আর ডালও রান্না করে দিই না, তো ও সেটাই ভালো করে খাবে। কারণ ওর ওই মাছের প্রতি কোনো ভক্তি নেই, মাংসতে তো খাই না, অথচ মাছও খাবে না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে না তোমাদের দাদাভাইকে নিয়ে আমার আর কোনো ঝামেলাই নেই। ওকে আমি যেটাই রান্না করে দেবো না কেন, নিরামিষ নিরামিষ রান্না করে দিলে তো আরও ভালো। তো সেই কারণে ওকে যেন তো ওই মাছ রেঁধে দিলে না, মাছ দিয়ে কম ভাত খাবে। আর এই যে শাকসবজি যদি কিছু রেঁধে দিই, মানে নিরামিষ করে রান্না করে দিই, তো সেটা না আরও বেশি ভালো খায়। তো ওই যেটা ভালো খায় সেটাই করে দিই আর কি। তো ওই যে ওর জন্য ওই 2 রকম তরকারি করে নেব, আর আমার জন্য ওই মাংস করে নেব, এইটুখানি কি আর কি করব। তো ওই যে সব কিছু বেছে নিচ্ছি, আর সব কিছুই কুটে বেছে নেব এখন রেগুলারের মতনই। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, ওই কিছুটা শেয়ার করলাম। তো এদিকে দেখো চলে এসেছিলাম মাছ ধুতে আর কি। তো ওই যে মাছের আঁশ আছে 2-1টা, তো সেগুলোকে বেছে নিয়েছি, বেছে টেছে নিয়ে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। মাছ আমাদের ছিল 2 পিস তেলাপিয়া মাছ ছিল, ওটাই হয়ে যেত ওর 2বার। তো দাদা দেখলাম আবার মাছ কিনে নিয়ে এসে মাছ দিয়ে গেছে, তো সেই কারণে এই মাছগুলো ধুয়ে রেখে দেবো, আর এখান থেকে 1 পিস নিয়ে রান্না করব। আর এই যা মাছ আছে না, আমাদের 2 দিন ভালোভাবে হয়ে যাবে, মাছ কেনা আর লাগবে না। এই দেখো দেখতে পেয়েছো, এই যে 2 পিস তেলাপিয়া মাছ রয়েছে। এটা আগের দিন বাবু বাজার থেকে গিয়ে নিয়ে এসেছিলো, তো আগের দিন অনেকগুলো রান্না করেছিলাম, আবার 2 পিস রেখেও দিয়েছিলাম, তো সেটাকে রান্না করে নেব। এই দেখো মাংসটাও ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে রেখে দেব। মাংস থেকে এখনও বরফও ছাড়াইনি, তো আমি একটু ধুয়ে রেখে দেব। ওইভাবে বাইরে বের করে রাখলে জলটা বেরিয়ে যাবে, তো সেই কারণে একটু একবার ধুয়ে আমি সুন্দর করে রেখে দেব। তো এরপরে কিছু বাসন আর কি হয়েছিল, ওই চা যেগুলো খেয়েছি সেসবের বাসন কটা আমি মেজে নিয়ে রেখে দেব। কারণ ওই একেবারে যদি বাসন হয়ে যায়, তখন আর না মাজতে ইচ্ছা করে না। তো সেই কারণে ওই কিছু বাসন হয়েছে সেগুলোই আর কি মেজে নিচ্ছি। তো এই যে মেয়ের বোতলটাও মেজে ঘষে নিই, কারণ না হলে ও উঠে বাজে দুধ খেতে চায়। আর যদিও বা সারাদিন দুধ খাই না, ওই একবার একটু হচ্ছে দুধ খায় সারাদিনে, ও ওই দুধ খায় না, ও এখন মানে ভারী খাবার খাওয়া শিখে গেছে, তো সেই কারণে এখন আর অত দুধ খাওয়া লাগে না ঘন ঘন। আগে যেমন দুধ খেত ঘন ঘন, এখন আর সেরকম দুধ খায় না।
তো এদিকে এই যে আমার বাসন মাজা কমপ্লিট। আমি এদিকে বাসনগুলো এবার ধুয়ে নেব এক এক করে। তো সকালবেলায় তো প্রায় কাজ আমার হয়েই এসছে। এদিকে সকালে কি খাবার খাবো তো সেটাও রান্না করে নিয়েছি। সকালবেলায় বাবু না থাকলে না সেরকম রান্নার চাপও থাকে না যে উনি খাবে কি না, মানে উনি তো খায় বাইরে থাকলে, তো ওনার জন্যই আর কি রান্না করতে হয়। তোমাদের দাদাভাই অত সকালে খেতে ভালোবাসে না, আর আমিও না। আমার জন্য না খেয়ে যদি মানে কাজবাজ করি না, তো তাহলে আমি বেশি কাজ করতে পারবো। আর ওই খেয়ে দিয়ে যদি কাজবাজ করতে যাই না, আমি না মানে হাঁপিয়ে উঠি আর কি। তো সেই কারণে ওই অল্প হালকা একটু খাবার বানিয়ে নিয়েছি সকালে। তো ওই যে খাবার টাবার বানিয়ে নিয়ে জল ভরে নিচ্ছি, একটু ফাঁকা টাইম ছিল তো ওই জন্য। আর সকালে মার সাথে কথাও বলা হয়ে গেছে, বাবু যাচ্ছে আমাদের বাড়ি, আগে যাবে, তো সেই কারণে মাকে আগে ফোন করে জানিয়ে দিয়েছি। তো অনেকটা টাইম মার সাথে কথা বললাম, আর এখনও একটু ফাঁকা টাইম আছে বলে আমি এই জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম। তো এইগুলো ভরে নিয়ে এগুলো গুছিয়ে রাখবো, তারপরে মেয়েকে যাব ডাকতে, কারণ ও উঠে গেলে তারপরে আমি আর এই টুকিটাকি কাজবাজ করতে পারবো না। তো সেই কারণে আগে ওকে ডাকলাম না, ওকে একটু পরেই ডাকবো। তো তাই জন্য আগে ভাবলাম জল টলগুলো ভরে নিই, আর সারাদিনে তো জল খেতে আমার লাগবে, তো সেই কারণে জলগুলো ভরে রাখছি। আর যেহেতু তোমাদের দাদাভাই না জলগুলো ভরে, আমার ভরা লাগে না, তো এই যে সাজিয়ে রেখে দিচ্ছি। ও দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ও জল ভরে, রাত্রিরেও খাওয়া দাওয়ার পরে ওই জল ভরে। তো আজকে ভাবলাম আমি ভরি, সবসময় তো ও ভরবে না, আমাকেও তো করতে হবে। তো তোমার দাদাভাই বাড়িতে দোকান বলে আমার অনেকটা হেল্প হয় জানো তো, ও মেয়েকে অনেকটাই ধরতে পারে। আর যদি বাড়িতে না থাকতো আমি যে কী করতাম ভগবানই জানে। তো এই দেখো মেয়েকে ডেকে নিয়েছি ঘরে এসে, এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো ঘুম দিয়ে উঠেছে তো এখন পুরো চুপচাপ হয়ে গেছে। তো এই যে মেয়েকে ডেকে নেওয়ার পরে ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি। আজকে বুধবার, মানে 3 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পেতেছি আর কি। আমার ওই 3-4 দিন পরে পরে বিছানার চাদর না পাতলে না, তুললে না আমার ভালো লাগে না। কারণ ওই মেয়েরা না মানে 3টে মিলে, আমারটা আর ওই যার দুটো, এরা 3জন মিলে ওই বিছানার উপরেই খেলাধুলা করবে। আর আমার মেয়ে তো এক সময় হিসুই করে দেয়, তো সেই কারণে এই ঘন ঘন বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই। আর এই বিছানা চাদরটা তো পাতাই থাকে, সবসময় দুটো করেই আমার পাতা থাকে। এটা আবার দেখবে কিছুদিন পরে আমি তুলে আবার এটাকেও ধুয়ে দেবো, কারণ এটা একটু ধুলো ধুলো ভাব হয়ে যাবে। তো সেই কারণে ওই দুটো একবারে ধুয়ে দেবো ওখানে একদিন, তারপরে আবার এইটা যখন ধুয়ে দেবো অন্য একটা চাদর নিচে পেতে নেব। আর এক্সট্রা চাদর অনেকই আছে মানে পুরনো আর কি, তো সেইগুলোকেই নিচে পেতে দিই, ওগুলো তো আর কাজে লাগে না, তো ওই জন্য ওইগুলো নিচে পাতি আর ভালোগুলো উপরে পাতি। আর এইদিকে দেখো বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, এবার বিছানার চাদরটা পেতে নিয়ে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে আমার মেয়েকে খাওয়াবো দাওয়াবো। ওই যে মেয়ে আবার কাজ করে দিচ্ছে, দেখো আমার আমার সোনা মেয়ে, তো আমার সোনা মেয়ে যে কাজ করছে, ও আর কি বিছানা চাদর ধরে দিচ্ছে, বিছানা চাদর আমার ঠিক করে দেবে। আমার কত কাজ করে দেয় আমার সোনা মেয়ে। তো ওই যে কাজের ফাঁকে দেখো মেয়ে কি করছে, আমার মেয়ে পাগল মেয়ে, সারাক্ষণ বকতেই থাকে বকতেই থাকে। তো এই দেখো এই যে বিছানা টিছনা তুলে নিয়ে তো সকালে যাব খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে এসে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে যাব আর কি, তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এই যে আমি ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা আর ওই বালিশগুলো একসাথে ধরে তুলে রেখে দেবো, তো ওইভাবে একসাথে পারলাম না। আর যে মেয়েকে বলছি বালিশ দে, তো একটা বালিশ তুলে নিয়ে আর একটা বালিশ আর পারছে না, এত পাকা বুড়ি না কি বলবো। আর এদিকে চলে এসেছি রান্না করতে, দেখো আমি বললাম না স্নান টান করে খাইয়ে দাইয়ে মেয়েকে, ওকেও স্নান করিয়েছি খাইয়ে দাইয়েছি, ঠাকুরও পুজো দিয়েছি,
তারপরে যে চলে এসেছি রান্না করতে। তো এই যে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো এই দেখো কষানো হয়ে গেছে। তো এবার আমি জলও দিয়ে দেবো। তো এবার আমি জল দিয়ে দিয়েছি। আর এভাবে বেগুনের তরকারি করলে না আমি সর্ষে দিয়ে মানে করি, কিন্তু আজকে সর্ষে দিলাম না, ওই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। তোমাদের দাদাভাই সর্ষে খেতে পারে না, ও সর্ষে খেলে ওর আর কি সমস্যা হয়, গ্যাস হয়ে যায়। তো সেই কারণে ও সর্ষে খেতে পারে না, ওই জন্য এইভাবেই আর কি রান্না করেছি। তো এই যে মাছও দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে। তো হয়ে গেছে আমার মাছটা রান্না। তো এবার আমি যাবো মাংসটা রান্না করব। তো কারা এইভাবে মাংস রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালো লাগে। দেখো সপ্তাহে আমি 2 দিন মাংস খেয়েই থাকি। আর হচ্ছে এই যে মাংসটা রান্না করব, তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে আলুগুলো না ভাজতে গিয়ে বেশি ভাজা হয়ে গেছে, একটু ঘরে গেছিলাম আর এক পাশ বেশি ভাজা হয়ে গেছে। আর এদিকে চিকেনগুলো দেখো একটু ভেজে নেব হালকা। এটা ওই আগের দিনের চিকেন, তো সেই কারণে আজকে 3 দিন হয়ে গেছে, তো ফ্রিজে ছিল। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভাজা করে রান্না করি। তো দেখলাম যে খুব সুন্দর হয়েছে। তো কারা এভাবে ভাজা করে চিকেন ভেজে তারপরে রান্না করো আমাকে অবশ্যই জানিও তো, আর কেমন খেতে লাগে সেটাও জানিও। আমার তো খুব দারুণ লাগলো, খারাপ লাগেনি আমার। তো খুব সুন্দরই হয়েছিল মাংসটা। তো অনেকটাই মাংস রয়েছে, দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু অনেকটাই মাংস রয়েছে। তো এদিকে আমি ওই যে ওই পাশে না তেলটা বসিয়ে দিয়ে ওই কোটো টোটো কিছু ছিল, মানে মশলাপাতির যে কোটো, তো সেইগুলোকে একটুখানি মুছে টুছে নিচ্ছিলাম, মুছে রেখে দিচ্ছিলাম র্যাকের ভিতরে। তো এই যে তেল গরম হয়ে এসছে, একটু শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পালা। তো ভেজে টেজে নেব। আর মেয়ে বকছে শুনতে পাচ্ছ, এতক্ষণ ছিল বাবার কাছে। আর এই যে আমি ভয়েস ওভার দেবো, তো চলে এসেছে ও। তো এই যে পেঁয়াজ ভাজার পরে আমি মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে দেওয়ার পরে যে এবার কষিয়ে নিচ্ছি, লবণ দেব, হলুদও দিয়ে দেবো। তো লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেব। তো যতক্ষণ সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ আমি দেখাবো তোমাদের সঙ্গে। আর এদিকে মশলাটা একটু ভালো করে কষাতে হবে, মাংস দেওয়ার পরে না অত কষাতে হবে না, কারণ মাংসটা যেহেতু ভাজা, তো সেই জন্য আমার আর মাংসটা ভাজা লাগবে না। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, টমেটো আর একটু চিনি দিয়ে দেবো। তো এই যে চিনি দিয়ে দিলাম। তো এবার চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে যে কষিয়ে নিচ্ছি আবার সুন্দর করে, কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই মশলাটা কষানোর পরে মাংসের টেস্ট নির্ভর করে। তো এই যে কষানো হয়ে গেছে। তো এই যে মাংস দিয়ে দিচ্ছি। এবার না মাংস দিয়ে এবার কিছুক্ষণ এবার কষিয়ে নেব। তো আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্না করেছিলাম তো ওই শাক, পালং শাকটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ওটা তো প্রায় দিনই রান্না করছি, তোমরা তো দেখছোই। বাবু থাকলে শাকটাক নিয়ে আসে, তো সেই কারণে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তো এই যে একটু চিকেন মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানো হয়ে এসছে, প্রায় বেশি কষানো লাগবে না, মাংস দেখছি গাছ থেকে ছেড়ে দিচ্ছে। তো সেই জন্য এই যে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে কিছুক্ষণ
এবার ফুটিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো বেশি ফোটানো লাগবে না, মাংস এমনি নরম হয়ে এসেছে। আর যেটুকুনি চিকেন মশলা ছিল তো ভাবলাম ঝোলের ভিতরে দিয়ে দিই, ফুটলে বেশ অন্যরকম সুন্দর গন্ধ বেরোবে। তো এই দেখো চিকেন তো প্রায় রান্না হয়ে এসেছে। তো ঝোলটা না অনেক শুকিয়ে গেছিলো বলে না আমি একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ এত ঝোল শুকিয়ে গেলে আমি তো খেতে পারবো না, আমি তো ওই মাংস দিয়ে খাবো যেহেতু, তো সেই কারণে একটু ঝোল ঝোল না হলে তো হবে না। তো সেই জন্য আমি একটু এই যে জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তো এবার আমি দেখো একটু লবণ দিয়ে টেস্ট করে নিলাম, তো দেখলাম যে লবণ না একটু লাগবে, তো সেই কারণে একটু লবণ দিয়ে আমি নাড়িয়ে নিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দেব। তো এদিকে গরম মশলা দিয়ে তো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছিলাম, তো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর কি। তো ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে যে নামিয়ে নিচ্ছি। তো এই যে নামিয়ে নিয়েছি, মাংসটা আমার হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। এবার এই যে গ্যাসটা ক্লিন করে নেওয়ার পালা। তো গ্যাসটাকে ক্লিন করে নিয়ে আমি যেগুলো রান্নার পরে একটু ক্লিন না করে রাখলে তো আর হয় না। তো এই যে জানলা ধারটার এদিকে তেল তেল ছিটে যায়, তো এইদিকে একটু ক্লিন করে নেব। আগে স্কচব্রাইট দিয়ে মেজে নিচ্ছিলাম সুন্দর করে, তারপরে আমি এই ন্যাকড়াটার সাহায্যে ভালো করে একটু মুছে নিচ্ছি। তো এই ন্যাকড়াটাকে আবার একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এই যে আবার মুছে নিচ্ছিলাম। তো সেই কারণে এই যে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখছো তো আমার মেয়ে কী চিল্লাচ্ছে, কত কিছু বলছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকের ভিডিওটা, কারণ ভয়েস ওভার দেওয়ার সময় মেয়ে খুব জ্বালাতন করছিল, তো জানি না কী হবে, সমস্যা না হয় আবার। তো ওইদিকে ওই ন্যাকড়াগুলো না একটু সার্ফ দিয়ে ধুয়ে নেব বলে সার্ফ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে ফ্যানটা ফেলে দিয়ে আমি এতে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ধুয়ে নেব। তো ওইদিকে না এই ন্যাকড়াটা বেশি ধোয়া লাগবে না, এটা পরিষ্কারই আছে। আর এইটা না একটু তেল কেষ্টে হয়ে যায়, কারণ এটা দিতেও সব মোছামুছি করি। তো সেই কারণে না ওইটা একটু বেশি নোংরা হয়ে যায়। তো ওই যে দুদিন বাদে বাদে একটু না ধুলে না ওই ন্যাকড়াটা নোংরা হয়ে যায়, তেল তেল চিটা হয়ে যায়। তো সেই কারণে ওইটাকে একটু ভালো করে ধুয়ে নেবো। এই যে একটু ভালো করে মানে একটু ভিজিয়ে নিচ্ছি। তো এদিকে বাসনগুলো মেজে নেব। তো ওই যে ওইটাকে পরে আমি ধুচ্ছি, আগে বাসন কিছু মেজে নিই। তো কিছু বাসন আগে মাজা হয়ে গেছে, আর এই কয়েকটা ছিল, তো সেই কয়েকটা বাসন আমি মেজে নিচ্ছিলাম। এদিকে না মেয়েরা চিল্লাচ্ছে, ওনারা কাকি কাকি করে ডাকছে যে এসে একটু অ্যাডটা আমাকে পাল্টে দাও, টিভিতে অ্যাড দিয়েছে, তো সেই কারণে বারে বারে ডাকছে। তো ওরা ওই টাইমটায় কার্টুন দেখে, আর আমি এই টাইমটাতে এই রান্নাবান্নাগুলো করে নিই। তো আমার দিক সুবিধাই হয়, খুব ভালোই হয়। তো এদিকে দেখো ওই গ্যাসের ঝিকগুলো একটু মেজে নিচ্ছি। আর শনি মঙ্গলবার আসলে কী হয় বলো তো, ওইগুলো রাত্রিবেলায় করি, দিনের বেলায় করি না, কারণ ওই রাত্রিবেলায় খাবার গরম করতে হয়। তো সেই কারণে রাত্রিবেলায় আমি মেজে ঘষে নিই। আর এই বাদ বাকি দিনগুলোতে না ওই দিনের বেলাতেই করে নিই, কারণ ওই দিন তো আর পরের দিনকার আমার ঝামেলা নেই যে আমার পরের দিন নিরামিষ, আমার এগুলো মেজে ঘষে রাখতে হবে। তো সেই কারণে অত অসুবিধা হয় না। তো তাই জন্য এই দিনের বেলাতেই প্রত্যেক দিন আমি মানে মেজে নিই। আর ওই ধরো শুক্রবার বা সোমবার সেদিনকার রাত্রিবেলায় আর কি আমি ওগুলো মেজে ঘষে রাখি। আর এদিকে দেখো বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে মেজে ঘষে নিলাম। এবার আমার বাসন ধোয়ার পালা। তো ওই বাসন ধোয়ার আগে আমি এই ন্যাকড়াটা আর কি একটু সুন্দর করে ধুয়ে নেব। ওটা ধুয়ে রেখে দিলে আমার মানে কাজগুলো একটু কমপ্লিট হয় আর কি। তো এদিকে মেয়ে তো বারে বারে ডাকছে আমাকে, একটু ওটা পাল্টে দাও। আমি যাব, তা আমি বললাম যে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। এদিকে পুচকুর বাবাও চলে আসবে এক্ষুনি, তোমাদের দাদাভাইও চলে এসেছিলো।
এর মধ্যে। তো ও এসে আজকে তাড়াতাড়ি মানে আমার রান্না দেরি হয়তো হয়ে গেছে জানি না, আর ও হয়তো আজকে মাল আনতে যায়নি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, আমাদের দেরি লাগবে না, মানে 2:30টার মধ্যে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে যে আমার সব বাসন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।